হোলির সব রং শেষ হয়ে গেলেও এখনও কিন্তু মনের রং শেষ হয়নি। মনের মাধুরী মিশিয়ে আজকে রং খেলবো। তো কি করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণাস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক বেশি ওয়েলকাম। কে কেমন আছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরন্ত বিকেলে দেখো কি সুন্দর মনোরম দৃশ্য। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে এটা হচ্ছে পদ্মার পাড়ে। তো আমরা পদ্মার পাড়ে চলে আসছি আজকে একটু রং খেলবো। আর এসেই বৌদি কাজে লেগে পড়েছে। তো রঙের প্লেটটা সাজাচ্ছে আর বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড রং খেলার জন্য। আর আমি এদিকে একটু করে ভিডিও নিয়ে নিলাম। ফাইনালি আমাদের সব রং রেডি আর আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সাথে কিছু ফটোশ্যুটও করে নিব, কারণ রঙগুলো নষ্ট হয়ে গেলে আর ফটোশ্যুট করতে পারবো না। আর বাচ্চারা তো এদিকে এক্সাইটেড হয়ে আছে কখন রং খেলবে, আর আমাদের ফটোশ্যুট দেখে ওরাই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। আর বিশেষ করে বৌদিকে আজকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। বৌদি ওদিকে একটু ছবি তুলছিল। আর দেখো পিছনে নদীটা পদ্মার এখন কিন্তু চর জেগে গেছে, শুধু বালু আর বালু। আমরা কিন্তু নিচে নেমেছিলাম, ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো। ভীষণ সুন্দর জায়গাটা। আর এদিকে বাচ্চারা কিন্তু রং উড়াচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল এই মুহূর্তটা। বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু আমাদেরও মনে আনন্দ লেগে গিয়েছিল। তো আমরাও ভাবলাম আমরাও একটু রং উড়াবো। তো ওরা আমাদেরকে যেভাবে বলছে আমরা ঠিক সেইভাবেই করতেছি। তো এই তো রং উড়িয়ে দিলাম। যাই হোক বৌদি আমি কিন্তু ভীষণ এনজয় করেছিলাম দেখো, আর বাচ্চারাও অনেকটা এনজয় করেছিল। অনেক লোকজন ছিল, সবাই আমাদের দিকে তাকিয়েছিল। সত্যি কথা বলতে লজ্জা লাগছিল, তারপরও করেছিলাম। আর দেখো এখানে কিছু রিলের জন্য ভিডিও করে নিচ্ছিলাম, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই যখন তাকিয়েছিল আমার কিন্তু লজ্জা লাগছিল, তারপরও ওদের কথায় আমি করতেছিলাম। সব আয়োজন করেছিল কিন্তু বৌদি, তো বৌদিকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু বলতে চাই যে আপনার জন্য অনেক ভালোবাসা রইল। সাথে আরও যেন এরকম ছোট প্রোগ্রাম করতে পারি সেই উদ্যোগ অবশ্যই নেবেন। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিল, তো আমরা এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি। ভালো সময়টা অতি দ্রুত চলে যায়, কখন যে সন্ধ্যা হয়ে গেছিল আমরা নিজেরাই বলতে পারি না। আর বাচ্চাদেরকে তো কিছুই খাওয়াইনি, তো বাচ্চাদেরকে এখন কিছু একটা খাওয়াবো। তো দেখো আমরা চলে আসছি ফুচকা খাওয়ার জন্য। আমি ফুচকা তোমরা তো শুনলে ফুচকা খাওয়ার জন্য আমরা কতটা এক্সাইটেড। আর ফাইনালি আমাদেরকে কিন্তু ফুচকা দিয়ে দিয়েছে। আর ফুচকাটা দেখে কিন্তু জিভে জল এসে গেল। সত্যি কথা বলতে এখানে ফুচকাটা এতটা টেস্টি কি বলবো। আমরা তো সব সময় এখানে এসেই ফুচকা খাই। আর ফুচকা খাওয়ার শেষে আমি আর বৌদি যাচ্ছি আমার আর এক বান্ধবীর বাসায়। ও আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারেনি কারণ শরীরটা ভালো না। তো ভাবলাম যে আমরা হোলির রং লাগাইছি কিন্তু সে লাগাবে না, তা কি হয়, তাই তো বাসায় চলে আসলাম। আর এই তো দেখো আমরা চলে এসেছি। আর এই তো মামুনি কিন্তু আমাদের সাথেই ছিল। আর মামুনি আসার সাথে সাথে আমাকে সুন্দর করে রং লাগাচ্ছিল। যাই হোক ও আনন্দ করছিল, তাই আমি ওকে আর কিছুই বললাম না। আর এই তো বসে একটু ঢং করে নিচ্ছিলাম। আর ওই যে সেই বান্ধবী, অসুস্থ বান্ধবী যে আমাদের সাথে অ্যাটেন্ড